আসসালামু আলাইকুম। ফাংশনের উপর সায়েন্স একাডেমির নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন নিয়ে। গত ক্লাসে আমরা অনটো ফাংশন ও বাইজেক্টিভ ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। অবশ্যই আজকের ভিডিওটি দেখার আগে ফাংশনের উপর আমার পূর্বের ভিডিওগুলি দেখে নিবে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো ইনভার্স ফাংশন শেখার আগে আমাদের জানতে হবে কোন কোন ফাংশনের ইনভার্স ফাংশন হয় এবং কোন কোন ফাংশনের ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন হয় না। যেমন ধরো, ইনভার্স ফাংশন হবে ওই সমস্ত ফাংশনের যে সমস্ত ফাংশন কিনা একই সাথে একক এবং সার্বিক হয়। অর্থাৎ যে ফাংশনটা এককও হবে এবং সার্বিকও হবে ওই ফাংশনেরই শুধুমাত্র ইনভার্স ফাংশন থাকবে, অন্যান্য ফাংশনের থাকবে না। আর যে ফাংশনকে একই সাথে একক এবং সার্বিক হয় সেই ফাংশনকে কিন্তু বাইজেক্টিভ ফাংশনও বলা হয়। গত ক্লাসে আমরা বাইজেক্টিভ ফাংশন কি সেটা আমরা শিখেছি। তো এটা সবসময় মাথায় রাখবে, শুধুমাত্র ওই বাইজেক্টিভ ফাংশনেরই অর্থাৎ একক এবং সার্বিক হয় এমন ফাংশনেরই ইনভার্স ফাংশন থাকে। যদি কোনো ফাংশন শুধুমাত্র একক বা শুধুমাত্র সার্বিক হয় তাহলে কিন্তু ওই ফাংশনের বিপরীত ফাংশন থাকবে না। তো ফাংশনের সংজ্ঞাটা আমরা এভাবে দাঁড় করাতে পারি যে যদি এফ ইজ এ ফাংশন অফ এ ইন্টু বি, এ হচ্ছে ডোমেন, বি হচ্ছে কোডোমেন, এমনভাবে সংজ্ঞায়িত হয় যেন ফাংশনটি একই সাথে এটা কিন্তু মাথায় রাখতে হবে, ফাংশনটি একই সাথে একক এবং সার্বিক। তবে এই যে বিপরীত ফাংশনকে এফ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়, বিপরীত ফাংশনকে এইভাবে এফ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ ইনভার্স ইজ এ ফাংশন অফ বি ইন্টু এ। বিপরীত ফাংশনটা কি হয়? বিপরীত ফাংশনের ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা হয়ে যায় ডোমেন আর ডোমেনটা হয়ে যায় রেঞ্জ। তো এদিকে যেমন এই বিটা ছিল হচ্ছে গিয়ে কোডোমেন, আর এটা যেহেতু একটা সার্বিক ফাংশন তার মানে বোঝা যায় এই বিটাই কিন্তু রেঞ্জ, কারণ আমরা আগে শিখেছিলাম যে সার্বিক ফাংশনের ক্ষেত্রে কিন্তু কোডোমেন আর রেঞ্জ একই থাকে, সমান থাকে। তো বিটা এদিকে কোডোমেন, কিন্তু যেহেতু এটা সার্বিক ফাংশন হবে তো সেক্ষেত্রে আমরা এটাকে রেঞ্জ বলতে পারি। তো ওই রেঞ্জটা কিন্তু হয়ে গেল এদিকে ডোমেন, আর এই যে এটা কিন্তু আগে ছিল ডোমেন, সেটা হয়ে গেল রেঞ্জ, মানে উল্টায় যাবে আর কি। বিপরীত ফাংশনের ক্ষেত্রে ডোমেনটা রেঞ্জ হয়, রেঞ্জটা ডোমেইন হয়। তো আমরা কিছু ডায়াগ্রামের মধ্যে দেখব যে কোন ফাংশনগুলির বিপরীত ফাংশন আছে এবং কোন ফাংশনগুলির বিপরীত ফাংশন নেই। যেমন ধরো এদিকে একটা ফাংশন আছে, ফাংশনটার এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট। এখন দেখো এই ফাংশনটা এ এর সাথে 1, বি এর সাথে 1, সি এর সাথে 2, অর্থাৎ ফাংশনটা এরকমভাবে ম্যাপিং করছে যে a1 b1 co1। তো ফাংশনটার রেঞ্জ কি? ফাংশনটার রেঞ্জ হচ্ছে গিয়ে 1। ফাংশনটার কোডোমেইন কি? কোডোমেইন হচ্ছে গিয়ে এই যে 1 2, মানে বি সেটটা তো পুরোটাই তো হচ্ছে কোডোমেইন। এখন আমরা একটু দেখি এই ফাংশনটা কি একক ফাংশন। দেখো তো এই ফাংশনটা কি একক ফাংশন কিনা। না, এই ফাংশনটা কিন্তু একক ফাংশন না, কারণ একক ফাংশন হতে হলে বি সেটের কোনো উপাদান এ সেটের একাধিক উপাদানের ইমেজ হতে পারবে না। এদিকে দেখা যাচ্ছে বি সেটের এই ওয়ান উপাদানটা এ সেটের, এই যে এ সেটের একাধিক উপাদানের ইমেজ, এই যে এ এর ইমেজ 1, বি এর ইমেজ 1, সি এর ইমেজও 1, অর্থাৎ একটি উপাদান একাধিক উপাদানের ইমেজ। তো এটা কিন্তু একক ফাংশনের ক্ষেত্রে হতে পারবে না, অর্থাৎ এই ফাংশনটা কিন্তু একক নয়। তো যেহেতু একক নয় তো এর কিন্তু বিপরীত ফাংশন থাকার প্রশ্নই ওঠে না। এটা কিন্তু সার্বিকও নয়। সার্বিক না এই কারণে, দেখো এটার মধ্যে কিন্তু রেঞ্জ আর কোডোমেইন কিন্তু সমান না। এদিকে রেঞ্জ আর কোডোমেইন কিন্তু নট ইকুয়াল টু। তো সেক্ষেত্রে কিন্তু আমি এটাকে সার্বিক ফাংশন বলতে পারি না। তো যেহেতু এটা এককও না সার্বিকও না, তো তার মানে এর কিন্তু বিপরীত ফাংশন থাকবে না, এর কিন্তু বিপরীত ফাংশন নেই। দেখো কেন বিপরীত ফাংশন নেই, আমরা যদি একটু জোর করে বিপরীত ফাংশন আঁকার চেষ্টা করি এটা, তাহলে দেখো কি হয়। আমি জোর করে একটু আঁকার চেষ্টা করি, দেখি কি হয়। যেমন ধরো যে এই যে এটা তো বি সেট হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে ডোমেইন, আর এই যে এটা হবে এ সেট, তাহলে এটা হয়ে যাবে রেঞ্জ। তো বি সেটের মধ্যে কি আছে? 1 আছে, 2 আছে। এ সেটের মধ্যে কি আছে? এ আছে, বি আছে, সি আছে। তো সেক্ষেত্রে জিনিসটা কিভাবে ম্যাপ করবে? জিনিসটা যেমন এই যে এদিকে যেমন এ এর সাথে 1 ম্যাপ করছে, অর্থাৎ এই যে এইভাবে ম্যাপ করে, এই ধরো যে এই বি এর সাথেও 1, এই যে বি এর সাথেও 1, এই যে জিনিসটা কিন্তু এইভাবে ম্যাপ করবে। তো এইভাবে ম্যাপ করলে কিন্তু জিনিসটার দেখা যাচ্ছে যে এটা কিন্তু আর ফাংশনই থাকে না। এটা কি ফাংশন হতে হলে তো অবশ্যই ডোমেইনে, মানে
এই যে এই প্রথম যেই সেটটা, প্রত্যেকটা সেটই পরের সেটের সাথে ম্যাপ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এদিকে কিন্তু প্রথম যেই সেটটা সেটা কিন্তু প্রত্যেকটা উপাদান দ্বিতীয় সেটের সাথে ম্যাপ করে নেই। এই যে শুধুমাত্র ওয়ানটা এই দ্বিতীয় সেটের সাথে ম্যাপ করছে। কিন্তু ফাংশন হতে হলে তো অবশ্যই প্রত্যেকটা উপাদান দ্বিতীয় সেটের সাথে ম্যাপ করতে হবে। আমরা ফাংশনের ধারণার ভিডিওগুলিতে আমরা দেখেছি যে ফাংশন কখন আমরা একটা রিলেশনকে ফাংশন বলবে। তো এটা কিন্তু কোনো ফাংশনই না, বিপরীত ফাংশন কিন্তু এক ধরনের ফাংশন, বিপরীত ফাংশনও এক ধরনের ফাংশন, কিন্তু এটা যেহেতু কোনো ফাংশনই না, তো এটা বিপরীত ফাংশন হওয়ার তো প্রশ্নই ওঠে না। তার মানে এটার বিপরীত যেই জিনিসটা সেটাকে আমরা রিলেশন বলতে পারি, কিন্তু এটাকে কিন্তু আমরা ফাংশন বলতে পারি না। তার মানে এটার কিন্তু বিপরীত ফাংশন নেই। তো এই দ্বিতীয় ডায়াগ্রামটার দিকে খেয়াল করো। দ্বিতীয় ডায়াগ্রামটার মধ্যে দেখা যাচ্ছে যে ফাংশনটা দেখানো হচ্ছে, এই ফাংশনটা এক এক, ফাংশনটা কিন্তু এক এক কেন দেখো, এদিকে কিন্তু বি সেটের, এই যে এটা এ সেট, এটা বি সেটের প্রত্যেকটি উপাদানই এ সেটের ভিন্ন ভিন্ন উপাদানের ইমেজ। কিন্তু এটার মতো এমন নেই যে বি সেটের একটি উপাদান এ সেটের একাধিক উপাদানের ইমেজ। বি সেটের এই যে একটা উপাদান এ সেটের একটি মাত্র উপাদানের ইমেজ, এইটা একটি মাত্র উপাদানের ইমেজ, এই যে 3 একটি মাত্র উপাদানের ইমেজ। অর্থাৎ প্রত্যেকটা ইমেজই বি সেটের প্রত্যেকটা উপাদানই এ সেটের ভিন্ন 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 উপাদানের ইমেজ। তো সেক্ষেত্রে এটাকে কিন্তু আমরা এক এক ফাংশন বলতে পারি। এই ফাংশনটা কিন্তু এক এক, কিন্তু ফাংশনটা কিন্তু সার্বিক না, কারণ ফাংশনটার রেঞ্জ হচ্ছে গিয়ে এই যে 1 2 3, শুধুমাত্র 1 2 আর 3 এর সাথে ম্যাপ করছে। আর ফাংশনটার কোডোমেইন হচ্ছে গিয়ে বি সেট, পুরো বি সেটটাই তো কোডোমেইন, তার মানে 1 2 3 4। তো দেখা যাচ্ছে এদিকে কিন্তু রেঞ্জ আর কোডোমেইন সমান না, কিন্তু সমান না, তার মানে এটা কিন্তু সার্বিক নয়। কিন্তু বিপরীত ফাংশন যদি থাকতে হয় সেটার তো অবশ্যই এক এক এবং সার্বিক উভয়টিই হতে হবে, কিন্তু এটা এক এক কিন্তু সার্বিক না, তার মানে এটা কিন্তু বিপরীত ফাংশন নেই, এটার বিপরীত ফাংশন নেই। তোমরা যদি বিপরীত ফাংশনটা তবুও আঁকার চেষ্টা করো তাহলে দেখবে যে প্রথম যেই সেটটা হবে, যেমন এই যে এটা তো এই পাশে চলে যাবে আর এটা এই পাশে চলে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথম যেই সেটটা, সেই সেটটার কিন্তু সবগুলি উপাদান কিন্তু ম্যাপ করেনি। তো সেক্ষেত্রে যেই ফাংশন হতে হলে তো অবশ্যই প্রথম সেটটার অবশ্যই সবগুলি উপাদান ম্যাপ করতে হবে। কিন্তু এটা যদি আমি একটু বিপরীত ফাংশন আঁকার চেষ্টা করি তাহলে দেখবো যে ওই প্রথম সেটটার সবগুলি উপাদান ম্যাপ করেনি, তার মানে ওটা কিন্তু কোনো ফাংশনই না, তার মানে এটা বিপরীত ফাংশন নেই। তো আমরা এখন আরও কিছু ডায়াগ্রাম দেখব। তো এই ডায়াগ্রামটার দিকে খেয়াল করো, এই যে এ সেট, এই যে বি সেট, তাহলে এদিকে এফ ইজ এ ফাংশন অফ এ ইন্টু বি। এখন দেখি এই ফাংশনটা কি এক এক কিনা। ফাংশনটা কি এক এক? ফাংশনটা এক এক না, কারণ হচ্ছে বি সেটের এই যে এই উপাদানটা এ সেটের একাধিক উপাদানের ইমেজ, বি এর ইমেজও 2, সি এর ইমেজও 2। তো এটা কিন্তু এক এক না, এক নয়, বাট এটা কিন্তু সার্বিক ফাংশন, কারণ এটার রেঞ্জও 1 2, আবার কোডোমেইনও 1 2, যার কারণে এটা কিন্তু সার্বিক, কিন্তু এক এক না, তার মানে এটার কিন্তু বিপরীত ফাংশন নেই। বিপরীত ফাংশন থাকতে হলে অবশ্যই এক একও হতে হবে, সার্বিকও হতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে ডায়াগ্রামগুলি দেখলাম ওই ডায়াগ্রামগুলির একটারও আমরা বিপরীত ফাংশন পেলাম না। তো সেক্ষেত্রে এখন একটু এই ডায়াগ্রামটার দিকে খেয়াল করি। এই ডায়াগ্রামটার মধ্যে দেখা যাচ্ছে যে এই ফাংশনটা কিন্তু এক একও হয় আবার সার্বিকও হয়, অর্থাৎ এই ফাংশনটাকে কিন্তু আমি বাইজেক্টিভ ফাংশন বলতে পারি। যেটাকে যদি এ সেট বলি আর এটাকে যদি বি সেট বলি, এই ফাংশনটা এক এক কেন? কারণ দেখো এই ফাংশনটার ক্ষেত্রে বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের একটি মাত্র উপাদানের ইমেজ। এই যে 1 এ সেটের একটি মাত্র উপাদান সি এর ইমেজ, 2 এ সেটের একটি মাত্র উপাদান বি এর ইমেজ, 3 এ সেটের একটি মাত্র উপাদান এ এর ইমেজ, অর্থাৎ প্রত্যেকটা উপাদানই এ সেটের একটি মাত্র উপাদানের ইমেজ। তো সেক্ষেত্রে এটা কিন্তু এক এক ফাংশন, এটা এক এক। এখন এটার রেঞ্জ কি? এই ফাংশনটার রেঞ্জ কি? এই ফাংশনটার রেঞ্জ কি? যারা ম্যাপ করছে তাদের নিয়ে প্রাপ্ত সেটই তো রেঞ্জ দেখা যাচ্ছে 1 2 3, এই তিনটেই কিন্তু ম্যাপ করেছে, অর্থাৎ রেঞ্জ কিন্তু 1 2 3। এটার কোডোমেইন কি? এটার কোডোমেইন কি? পুরো বি সেটটাই তো হচ্ছে কোডোমেইন, তাহলে কোডোমেইনের মধ্যে আছে 1 2 3, বি সেটের মধ্যে 1 2 3 আছে, তার মানে কোডোমেইন
1 2 3, এটি কিন্তু দেখা যাচ্ছে রেঞ্জ ইকুয়াল টু কোডোমেইন। তার মানে এটা কিন্তু সার্বিক ফাংশন, এটা কিন্তু সার্বিক ফাংশন। যেহেতু এই ফাংশনটা একই সাথে এককও হয় এবং সার্বিকও হয়, অর্থাৎ এই ফাংশনটাকে কিন্তু বাইজেক্টিভ ফাংশনও বলা হয়। বাইজেক্টিভ ফাংশন। আর যে সকল ফাংশন বাইজেক্টিভ ফাংশন, ওই সকল ফাংশনেরই কিন্তু বিপরীত ফাংশন থাকবে, অর্থাৎ বিপরীত ফাংশন আছে, বিপরীত ফাংশন আছে। তো সেক্ষেত্রে বিপরীত ফাংশনটা কিন্তু এরকম হয়, এই যে ধরো যে এই যে এটা হয়ে যাবে বি সেট আর এটা হয়ে যাবে এ সেট। এই যে বি সেট, এটা হচ্ছে এ সেট। তাহলে বি সেটের মধ্যে কি কি আছে? এই যে 1 2 3, 1 2 3। এ সেটের মধ্যে কি কি আছে? এ বি সি, এ বি সি। 1 কিসের সাথে ম্যাপ করে? সি এর সাথে। তাহলে এই যে 2 কিসের সাথে? বি এর সাথে। এই যে 3 কিসের সাথে? এ এর সাথে। তাহলে এরকম। তো দেখো এখন যেই বিপরীত যে রিলেশনটা, মানে যে রিলেশনটা আমরা পেলাম, ওই রিলেশনটার কিন্তু এটা একটা ফাংশন। কারণ ফাংশনের ক্ষেত্রে কি দেখে চিনতে হবে? ফাংশনের ক্ষেত্রে চেনার উপায় হচ্ছে এই যে প্রথম সেটটার প্রত্যেকটি উপাদানই ম্যাপিংয়ে অংশগ্রহণ করতে হবে। দেখো এইটার কিন্তু প্রত্যেকটি উপাদানই ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি উপাদানই এ সেটের কোনো না কোনো উপাদানের সাথে ম্যাপ করেছে। এটা তো একটা ক্রাইটেরিয়া ফাংশন হওয়ার ক্ষেত্রে। আরেকটা ক্রাইটেরিয়া কি? যে একটা উপাদান এই পরবর্তী সেটের, অর্থাৎ এ সেটের, এদিকে তো পরবর্তী সেটটা হচ্ছে এ সেট, তো একই উপাদান এ সেটের একাধিক উপাদানের সাথে ম্যাপ করতে পারবে না। অর্থাৎ এদিকে দেখা যাচ্ছে প্রত্যেকটা উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন উপাদানের সাথে ম্যাপ করেছে। এমন নেই যে 1 সি এর সাথেও ম্যাপ করেছে, 1 বি এর সাথেও ম্যাপ করেছে, এরকম কিন্তু নেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে এদিকে সদস্য ক্রোমোজোমগুলির প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, এদিকে দেখা যাচ্ছে সদস্য ক্রোমোজোমগুলির প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন এদিকে এই ফাংশনটা এরকম, এটাকে এফ ইনভার্স, এই যে 1 সি, 1 2 বি, 3 এ। তো দেখা যাচ্ছে যে সদস্য ক্রোমোজোমগুলির কিন্তু প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন, অর্থাৎ এইটা কিন্তু একটা ফাংশন। অর্থাৎ এটার এই ফাংশনটার যে বিপরীত অন্যটা, সেটা কিন্তু একটা ফাংশন হয়, অর্থাৎ এই ফাংশনটার কিন্তু বিপরীত ফাংশন আছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো ফাংশন যদি একই সাথে একক হয় এবং সার্বিক হয়, তাহলে ওই ফাংশনটার বিপরীত ফাংশন থাকবে। যদি কোনোটাও মিস হয়, যে একক হলো সার্বিক না, সার্বিক হলো একক না, তাহলে কিন্তু ওই ফাংশনটার বিপরীত ফাংশন থাকবে না। তো আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা ফাংশনের উপর নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকো। খোদা হাফেজ।